হ্যালো স্টুডেন্ট, স্বাগত অপরিচিতা গল্পের চতুর্থ পর্বে। গত পর্বে শম্ভুনাথ সেন ও তার মেয়ে কল্যাণীর চরিত্র বিশ্লেষণ দেখেছিলাম। অনুপম ও কল্যাণীর বিয়ে সম্পর্কিত ঘটনা ও তাদের প্রথম দেখা হওয়া নিয়ে জেনেছিলাম। আজকের পর্বে গল্পে কল্যাণী ও অনুপমের শেষ পরিণতি, অপরিচিতা গল্পের নামকরণ ও মূল ভাগ সম্বন্ধে জানবে। চলো তবে শুরু করি। প্রথমেই চলো দেখি শেষ পর্যন্ত কল্যাণী ও অনুপমের ভাগ্যে কি ঘটেছিল। গত পর্বেই দেখেছিলে মাকে নিয়ে তীর্থে যাওয়ার সময় কল্যাণীর সাথে অনুপমের প্রথম দেখা হয়েছিল। সে সময় কল্যাণীর বিভিন্ন কর্মকাণ্ডে অনুপমের মায়ের মনে মেয়েটি সম্পর্কে জানার আগ্রহ জাগে এবং পরবর্তীতে কল্যাণীর সাথে কথোপকথনের মাধ্যমে অনুপম ও তার মা বুঝতে পারে কল্যাণী সেই মেয়েটি যার সাথে অনুপমের বিয়ে ভেঙে গিয়েছিল। আচ্ছা, তোমার হয়তো তীর্থ ব্যাপারটি সম্বন্ধে নাও জানা থাকতে পারে। চলো তবে তীর্থ কি তা জানি। তো তীর্থ শব্দের অর্থ হল হেঁটে পার হওয়া। এছাড়া হিন্দু ধর্মে তীর্থ হল পবিত্র স্থান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। চলো আবার মূল আলোচনায় ফিরে যাই। কল্যাণী সম্পর্কে ভালোভাবে জানতে পেরে অনুপম কল্যাণীর প্রতি টান অনুভব করে এবং সে কিছুদিন পর মামার এবং তার মায়ের আদেশ অমান্য করে কানপুরে চলে আসে। গল্পকথকের ভাষায় মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ ও কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। সেখানে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের সাথে অনুপম দেখা করেন এবং অনুরোধ করেন যেন তিনি আবার তার সাথে কল্যাণীর বিয়ের আয়োজন করেন। তার অনুরোধে শম্ভুনাথ সেন রাজি হলেও কল্যাণী বিয়ে করতে অস্বীকৃতি জানায়। কল্যাণী বিয়েতে তার অসম্মতি জানালে অনুপম কারণ জানতে চাইলে কল্যাণী জানায় মাতৃ আত্মা। গল্পকথক অনুপম কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। কল্যাণীর তো মা নেই, তাহলে মায়ের আদেশ কোথা থেকে এলো? খানিক বাদে অনুপম বুঝতে পারে কল্যাণী মাতৃভূমির কথা বলেছিল। কল্যাণী অনুপমকে জানায় সে তার বাকি জীবন দেশের কাজ করবে, মেয়েদের শিক্ষাদানের কাজ করবে। অনুপম এ পর্যায়ে বুঝতে পারে সে কল্যাণীকে চিনতে পারেনি। সে যে ভেবেছিল কল্যাণী হয়তো তার সঙ্গে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ভালো পাত্র আসলেও বিয়ে করতে না করে দিয়েছিল, এসব কোনো কিছুই অনুপমকে না পাওয়ার কষ্ট দিকে নয়। পরবর্তীতে অনুপম আর কলকাতায় না ফিরে কানপুরে থেকে যায় এবং কল্যাণীকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে। অনুপমের মতে যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তার বয়স ছিল 23। হয়তো তখন ভালোমন্দ বোঝার বোধ বা জ্ঞান তার খুব বেশি ছিল না, কিন্তু এখন সে 27 বছরের তরুণ। এখন সে সিদ্ধান্ত নিয়েছে কল্যাণীর মতো দেশের জন্য কাজ করবে। গল্পের একদম শেষের দিকে একটা বিষয় খেয়াল করবে। অনুপম বলেছে যখন তার বিয়ে ঠিক হয়েছিল তখন বয়স ছিল 23, আর যখন গল্প লেখা হচ্ছে তখন 27। তার মানে প্রায় বছর চারেক পরে কল্যাণীর সাথে অনুপমের দেখা হয়। অনুপম বলে, কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না, সেই সত্যটি আমার হৃদয়ের মাঝে আজও বাজে। অর্থাৎ অনুপম তারপরেও কল্যাণীকে স্ত্রী হিসেবে পাওয়ার ইচ্ছা ছাড়তে পারেনি এবং ট্রেনে দেখা হওয়ার পরে কল্যাণীকে কাছ থেকে জানতে পেরে অনুপমের সেই ইচ্ছা আরও দৃঢ় হয়। তবে এই ছোট গল্পে অনুপম কল্যাণীর শেষ পরিণতি স্পষ্ট নয়। কল্যাণী ও অনুপমের সম্পর্কের পরিণতিটা একটি লাইনের মাধ্যমে সুন্দরভাবে ফুটে ওঠে, যেখানে সে বলেছে, বছর যায় আমি এখানেই আছি, দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু কাজ করিয়া দেই। এতক্ষণ কল্যাণী ও অনুপমের সম্পর্কের পরিণতি সম্বন্ধে জানলে, এবার চলো অপরিচিতা গল্পটির নামকরণ সম্বন্ধে জেনে আসি। অপরিচিতা শব্দটির সাথে তোমার নিশ্চয় পরিচয় আছে। অপরিচিতা অর্থ হল অজানা। অপরিচিতা গল্পে এই অপরিচিতা বিশেষণের আড়ালে বলিষ্ঠ এক ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে। পূর্বের আলোচনার মাধ্যমে আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছ যে অপরিচিতা বলতে লেখক কল্যাণী চরিত্রটিকেই বুঝিয়েছেন। গল্পের শুরুর দিকে দেখবে অনুপম কল্যাণীকে নিয়ে তেমন ভালোভাবে জানতে পারেনি, সে তাকে বিয়ের আগে দেখেওনি। কল্যাণীর সম্বন্ধে অনুপমের জ্ঞান যে বেশ কম ছিল তার একটি উদাহরণ গল্পের মধ্যেই পাওয়া যায়। বিয়ে ভাঙার পর অনুপম চিন্তা করছিল বিয়ে ভাঙার কারণে অনুপম যতটুকু দুঃখী কল্যাণীও কি ততটুকুই দুঃখী ছিল, যা অনুপমের বলা কিছু লাইনের মাধ্যমেই ফুটে ওঠে। যেখানে সে উল্লেখ করে, আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে, একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না। তখনই অনুপমের মনের সন্দেহের প্রকাশ পায়। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছ অনুপম কল্যাণীর সম্বন্ধে বাস্তবে কিছু জানত না, নিজের মন থেকেই কিছু বিষয় চিন্তা করে নিয়েছিল। পরবর্তীতে কল্যাণীর সাথে দেখা হওয়ার পর অনুপম বুঝতে পারে তার চিন্তার সাথে বাস্তবের মেয়েটির মিল নেই। কল্যাণী ছিল প্রতিবাদী, নির্ভয়, নিঃস্ব স্বাধীন প্রকৃতির একটি মেয়ে। একদম সহজভাবে বলা যায় কল্যাণীর আসল ব্যক্তিত্ব না জানার জন্যই গল্পটির নাম অপরিচিতা দেওয়া হয়েছে, যেটা গল্পের শেষের দিকে অনুপমের একটি কথার মাধ্যমেই ভালোভাবে বোঝা যায়।
যেখানে সে উল্লেখ করে, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না। গল্পটির নাম কেন অপরিচিতা দেওয়া হয়েছে তা আশা করি বুঝতে পেরেছ। এবার চলো গল্পটির মূল ভাব জেনে আসি। মূল ভাংশের প্রথমেই তোমাকে জানিয়ে দেওয়া হয় তোমার পঠিত গল্প বা কবিতা কোথা থেকে সংকলন বা নেওয়া হয়েছে। এখানেও তার ব্যতিক্রম কিছু নেই। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় মাসিক সবুজপত্র পত্রিকার বাংলা ১৩২১ বঙ্গাব্দে, কার্তিক সংখ্যায়, ইংরাজি ১৯১৪ সালে। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের সংকলন গল্প সপ্ত ও পরে গল্প তৃতীয় খণ্ডে ১৯২৭ সালে। প্রথম পর্ব থেকে সবকিছু ভালোভাবে দেখে থাকলে এতক্ষণে আশা করি বুঝেছ যে গল্পটিতে যৌতুকের বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিবাদের চিত্র তুলে ধরা হয়েছে। মূলভাবে জানা যায় গল্পের পটভূমি হিসেবে লেখক বিংশ শতকের দ্বিতীয় দশক বেছে নিয়েছেন। সাল হিসেবে বলতে গেলে ১৯১১ থেকে ১৯২০। অপরিচিতা অনুশোচনায় ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের অকপট স্বীকারোক্তির গল্প, অর্থাৎ সমাজের যৌতুক নামের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে ব্যক্তিত্বহীন এক পুরুষের প্রতিবাদ না করা এবং আত্মস্বীকারোক্তির গল্প। এই ঘটনার পরে অনুপম বুঝতে পারে বাবার কথা মেনে নিয়ে সে ব্যক্তিত্বহীন মানুষের মতন কাজ করেছে, এই জন্য সে নিজেকে দোষী স্বীকার করেছে। অন্যদিকে যৌতুকের বিরুদ্ধে অবস্থান আর নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিয়ে শম্ভুনাথ বাবু সমাজের অন্য অভিভাবকদের জন্য হয়ে ওঠে আদর্শ। এছাড়াও কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকা এবং নিজেকে নারী শিক্ষার মহৎ কর্মে নিয়োজিত করার মধ্য দিয়ে নারী ক্ষমতায়নের বিষয়ের দিকেও এই গল্পে ইঙ্গিত করা হয়েছে। আজ এই পর্যন্তই। এ পর্বে কল্যাণী ও অনুপমের শেষ পরিণতি, অপরিচিতা গল্পের নামকরণ ও মূলভাব সম্বন্ধে জানলাম। আগামী পর্বে গল্প থেকে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্বন্ধে জানব। একই সাথে একটি পূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখব। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।